আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব প্রয়োজনে ঋণ নেওয়া কি দোষের কারণ। উত্তর, না, প্রয়োজনে ঋণ নেওয়া দোষের কোনো কারণ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিয়েছেন বলে প্রমাণ পাওয়া যায় হাদিসের কিতাব সুনান ইবনু মাজা, হাদিস নং 2426। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু কালা, তিনি বলেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাযাহু দাইনান কানা আলাইহি ফাশতাদ্দা আলাইহি। এক বেদুইন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার ঋণ পরিশোধের জন্য তাকে কঠোর ভাষায় তাগদা দিল। হাত্তা কালা লাহু, এমনকি সে তাকে বলল, উহাররিজু আলাইকা ইল্লা কাদাইতানি, আমার ঋণ পরিশোধ না করলে আমি আপনাকে নাজেহাল করব। ফাংতাহারাহু আসহাবুহু ওকালু ওয়াইহাকা তাদরি মা তুকাল্লিমু। সাহাবিগণ তার উপর উদ্যত হতে তার উপর চড়াও হতে উদ্যত হয়ে বললেন, তোমার অনিষ্ট হোক, তুমি কি জানো কার সাথে কথা বলছো? কালা ইন্নি আতলুবু হক্কি, সে বলল, আমি আমার পাওনা দাবি করছি। فقال النبي صلى الله عليه وسلم هلا ما صاحب الحق কুনতুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পাওনাদারের পক্ষ কেন নিলি না? সুম্মা আরসালা ইলা খাওলাতা বিনতি কায়সিন ফাকালা লাহা, এরপর তিনি কয়েসের কন্যা হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহার নিকট লোক পাঠিয়ে বললেন, ইন কানা আলাইকা তামরুন ফাকরিদিনা, তোমার কাছে খেজুর থাকলে আমাকে ধার দাও। হাত্তা ইয়াতিনা তামরুন হাত্তা ইয়াতিনা তামরুন ফানাকদিয়াকি, আমার খেজুর এলে তোমার দ্বার পরিশোধ করব। ফাকালাত নাম, তিনি বলেন, হ্যাঁ। বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহি, আমার পিতা আপনার জন্য উৎসর্গিত হোক। কালা ফাকরাদাতহু, বর্ণনাকারী বলেন, তিনি তাকে খেজুর ধার দিলেন। ফাকাদাল আরাবিয়্যা ওয়া আতআমাহু, অতঃপর তিনি বেদুইনের পাওনা খেজুর পরিশোধ করলেন, ঋণ পরিশোধ করলেন, এরপর তাকে আহার করালেন। ফাকালা আউফাইতা আউফাল্লাহু লাকা, এরপর নবী বলেন, উত্তম লোকেরা এমনই হয়। ফাকালা উলাইকা খিয়ারুন নাসি ইন্নাহু লা কুদ্দিসাত উম্মাতুন লা ইয়াখুযুহু দাইফু ফিহা হাক্কুহু গায়রা মুতাতাইন। অতঃপর নবীজি বলেন, যেই জাতির দুর্বল লোকেরা জোর জবরদস্তি ছাড়া তাদের পাওনা আদায় করতে পারে না, সে জাতি কখনো পবিত্র হতে পারে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।